সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজ কাঁথি সমবায় ব্যাংকের ভোট হচ্ছে। 108টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টা থেকে, চলবে দুপুর 2টো পর্যন্ত। কাঁথি, নন্দকুমার, মহিষাদল, কোলাঘাট 4 জায়গায় আজ ভোট চলছে। প্রতিটি বুথে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কাঁথি সমবায় ব্যাংকে শেষ ভোট হয়েছিল 2015 সালে। তখন চেয়ারম্যান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দু অধিকারী। কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন সমিতির মেয়াদ ছিল 2022 পর্যন্ত। তার আগে 20 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসেন শুভেন্দু অধিকারী। ভেঙে যায় কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন সমিতি। মামলা চলছিল বলে এতদিন পর্যন্ত স্থগিত ছিল সমবায় নির্বাচন। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, কতটা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে, নিরাপত্তা কতটা আঁটোসাঁটো করা হয়েছে? দেখো সৌমেন, তুমি যে নিরাপত্তার কথাটা বললে সেই নিরাপত্তা সম্পর্কে তোমাকে জানিয়ে রেখেছি ইতিমধ্যেই কিন্তু এই যে কন্টাক্ট কোঅপারেটিভের ভোট যেটা চলছে আজকে গোটা রাজ্যের বিভিন্ন এলাকাতে, সেখানে কিন্তু নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং আমি আমাদের ক্যামেরা পার্সন দীপ্তন্দুকে দেখাতে বলবো যে আমরা এই মুহূর্তে রয়েছি যে কাঁথি আয়ুর্বেদিক কলেজে। সেই কাঁথি আয়ুর্বেদিক কলেজের সামনেই তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা তারা কিন্তু টহল দিচ্ছে। এবং একই রকমভাবে কিন্তু পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। এই যে মূল গেট, সেই গেটের মধ্য থেকেই কিন্তু যারা ভোটাররা রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং রীতিমতো পরিচয়পত্র দেখেই কিন্তু তবে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। কাউকেই কিন্তু পরিচয়পত্র ছাড়া ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে ডিএসপি পদমর্যাদা যেরকমভাবে আধিকারিকরা রয়েছেন, র্যাফের জওয়ানরাও রয়েছেন। ফলে কোনো ধরনের এই যে সমবায় ভোট যেটা কার্যত সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে, সেই ভোটে যাতে কোনো ধরনের কোনো অশান্তি না হয় সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই কাঁথির যে 5টা কেন্দ্র রয়েছে, সেই 5টা কেন্দ্রের মধ্যে 4টিতে আধা সামরিক বাহিনী রয়েছে। এগরাতে একটি কেন্দ্রে আধা সামরিক বাহিনীর সেখানে রয়েছে এবং অন্যান্য কেন্দ্রে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তায় কিন্তু সেখানে ভোট হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে সকাল 9টার সময় ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, দুপুর 2টো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। তারপরে বেশ কিছুটা সময় বিরতি, তারপরে কিন্তু ভোট গণনা হবে এবং যে 108টি প্রার্থী রয়েছেন, 108 জন যে আসন রয়েছেন, সেই 108টি আসনে কারা জয়লাভ করলো সেটা কিন্তু জানা যাবে। একেবারেই